হ্যালো বন্ধুরা, বং হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা দেখতে চলেছেন দেশি পদ্ধতিতে খাসির মাংস রান্না। এর জন্য প্রথমে আমি 750 গ্রাম দেশি খাসির মাংস নিয়েছি এবং সেগুলোকে আমি হলুদ এবং লঙ্কা, লবণ ও তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে হলুদ দেওয়া হয়েছে এবং লবণ দেওয়া হয়েছে, আর সামান্য তেল দিয়ে মাখিয়ে এগুলোকে আস্তে আস্তে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়া হচ্ছে। প্রেসার কুকারে সুন্দর করে মাংসগুলোকে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা সুন্দর করে মুখটা আটকিয়ে দিতে হবে, সময় দেখতে হবে। আর আপনারা জল এই ক্ষেত্রে ব্যবহার অল্প করলেও করতে পারেন, না করলেও অসুবিধা কিছু নেই, তবে সামান্য পরিমাণ জল দেওয়াই ভালো। যাই হোক, প্রেসার কুকারে মাংসটা 5টা বা 6টা সিটি মেরে নিতে হবে। এরপরে মশলাগুলো আমরা তৈরি করে নিয়েছি। মশলা তৈরির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করি। কাঁচা লঙ্কা লাল লালগুলো হলে ভালো হয়। আরও অন্যান্য যেরকম মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, আপনারা জিরে বেটেও নিতে পারেন। সমস্ত কিছু নিয়ে রেডি করে আমরা এবার কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দেওয়া হয়েছে। পাঁচফোড়নে কী দিয়েছি সেটা দেখেন। শুকনো লঙ্কা আছে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই দিলেই হবে। তারপরে সুন্দর করে ওটা পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো ভাজতে গিয়ে আপনারা যদি একটু লবণ ব্যবহার করেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজতে ভাজতে কি সুন্দর একটা কালার এসছে। এই যে সুন্দর ব্রাউন কালার এসেছে। এবার কষিয়ে রাখা এই প্রেসার কুকারে সিটি দিয়ে রাখা মাংসগুলো অল্প অল্প আস্তে আস্তে করে কড়াইয়ে দিয়ে নাড়াতে হবে। এবার কড়াইয়ে এই নলির পিসটা, এটা নল্লি বলে, এটা খুব সুন্দর লাগে খেতে। এর মধ্যে জুস থাকে, সবার প্রিয় এটা। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। সমস্ত মাংসগুলো এবার দিয়ে দেওয়া হবে। সমস্ত মাংসটা দিয়ে আমি জলটাও দিয়ে দিলাম, আপনারা জলটা পরেও দিতে পারেন। মাংস দিয়ে এবং এই যে মশলা, বাটা মশলাগুলো এর সাথে অ্যাড করা হচ্ছে। বাটা মশলা অ্যাড করা হলো, এর সাথে টমেটো, কাঁচা রসুন যারা খেতে খুব ভালোবাসে, খাসির মাংস মানে রসুন ভালোই লাগে, সকলেই পছন্দ করে। এরপরে চলে গেল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একে একে সমস্ত মশলাগুলো, গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এটা খুব সুন্দর একটা কালার আসে। কালারটা আসলে ভালো লাগে দেখতে। এবার নাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবং সুন্দর একটা কালার এসছে। এইভাবে আস্তে 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 এটাকে এই যে কষা হয়ে গেছে। যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে পারছেন যে কষা হয়ে এসছে। সুন্দর একটা কালার এসছে, দেখে খুব ভালো লাগছে। একদম দেশি খাসির লাল লাল ঝোল, সকলের প্রিয়। এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমি আগের থেকেই কিছুটা জল গরম করে রেখেছিলাম। এক্ষেত্রে বলার দরকার যে জলটা গরম করে রাখলে মাংসটা আরও ভালো লাগে খেতে, তাই আমি আগের থেকে কিছুটা জল গরম করে রেখেছি। সেই জলটা মিশিয়ে দেওয়া হলো। সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে যে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফুটতে দেওয়া হবে কিছুক্ষণ। ফুটতে শুরু করেছে, এই যে সুন্দর ফোটা শুরু করে দিয়েছে। ফুটতে 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 আস্তে 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 গ্রেভির মতো চলে এসেছে, সুন্দর একটা গ্রেভি। এই সময় আপনারা সানরাইজ শাহি গরম মশলা দিয়ে আমরা
এই মাংসটাকে নামিয়ে নেব এবং আমরা এটাকে পরিবেশন করব। নমস্কার।